দর্শক, দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে। এমন একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি, অন্তর থেকে রক্তক্ষরণ হচ্ছে। দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা জীবনের, এসএসসি পরীক্ষা। আর এই এসএসসি পরীক্ষায় কৃতকার্য না হতে পেরে দুনিয়া ছেড়ে একটা মেয়ে চলে গেছে, আমাদের ঝিনাইদহের মেয়ে। রাগ, অভিমান, ক্ষোভ সব কিছু নিয়ে এসে পৃথিবী ছেড়েছে। কেন ছেড়েছে সেটাই জানতে আপনাদের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি। মেয়েটির নাম হচ্ছে নূপুর। গতকালই জানেন আপনারা, এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। রেজাল্ট পাওয়ার পরপরই সে দেখে ইংলিশ সাবজেক্টে সে অকৃতকার্য হয়েছে। আর এই অকৃতকার্য হওয়ার কারণেই নূপুর অভিমানে এই পৃথিবী ছেড়েছে। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি এখন নূপুরদের বাসার সাথেই দাঁড়িয়ে আছি। নূপুরকে কিন্তু এখনও দাফনের ব্যবস্থা করা হয়নি, কারণ তার বাবা একজন প্রবাসী। তার বাবা সৌদি আরব থেকে রওনা করেছেন। নূপুরদের বাসার আশেপাশে যারা আছেন সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, নূপুরের বাবা কিন্তু প্রবাসে থেকে অনেক কষ্ট করে নূপুরকে মানুষের মতন মানুষ করেছিল। এক এসএসসি পরীক্ষায় একটি সাবজেক্টে অকৃতকার্য হওয়ার কারণে নূপুর কিন্তু আজ এই দুনিয়ার মায়া ত্যাগ করে আত্মঅভিমানে আত্মহননের পথ বেছে নিয়েছে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, প্রত্যেকটা বাবা মাই তাদের সন্তানকে অন্তরের অন্তরস্থল থেকে লালন পালন করে। আর কোনো নূপুরের প্রাণ যেন এভাবে ঝরে না পড়ে, সেই জন্যই কিন্তু আজকে আপনাদের সামনে এই লাইভটি উপস্থাপন করা। আমরা যদি দু একজন দর্শকের সাথে কথা বলি কিংবা প্রতিবেশীদের সাথে কথা বলি, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন আসলে ঘটনাটা কি হয়েছিল। আপনার বাসা কোথায়? আমার বাসা আছে কালীগঞ্জ, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ। নূপুর আপনার কি হয়? নূপুর আমার মেয়ে হয়, মানে আমাদের মেয়ে, মানে আমি খালু হই। আপনি নূপুরের খালু? জি জি জি। আপনি কখন শুনতে পারেন? আমি শুনতে পাচ্ছি বেলা 12টার সময়। আমি অফিসে ছিলাম, সেই সময় ফোন দিছে যে 11টার সময় রেজাল্ট বেরোচ্ছে। রেজাল্টের পরপরই নাকি শোনার পরেই ছুটে এসে নাকি বলে ওর মা ঘরে ছিল, ঘরের ভিতরে ঢুকেই বলেছে যে মা তুমি বাড়ি যাও, আমি রেস্ট নেবো। রেস্ট নেওয়ার ভিতরে 10-12 মিনিট পরে দেখে মা দেখে যে অবস্থা হলো। আচ্ছা, কোন ঘরটাতে এই কাজটা করে? এই যে উনি যে ঘরে বসে আছে পাশের, এই যে ওনাদের জন্মস্থান যে ঘরটাও শোয়, সেই ঘরে বাড়ি। নূপুরের নিজের ঘরে, তাই তো? নিজের ঘরে। দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন যে নূপুর কিন্তু তার নিজের যে থাকার ঘরটাও কিন্তু খুব বেশি উন্নত সেটাও না। হয়তোবা তার বাবা প্রবাস থেকে এসে তার জন্য আরও ভালো ঘর করতে পারবে। এদিকে যদি আপনাদেরকে একটু দেখায় যে অলরেডি কিন্তু নূপুরের বাবা নূপুরদের জন্য বাথরুমের কাজটি শুরু করেছে। তার মানে খুব বেশি দিন না, যে 3 বছর মতন নূপুরের বাবা প্রবাসে গেছে। আর 3 বছর প্রবাসে যাওয়ার পরে কিন্তু একটা প্রবাসী খুব বেশি রেমিটেন্স পাঠাতে পারে না। আর অল্প কিছুদিনের ভিতরেই কিন্তু যেটা আপনাদেরকে জানিয়ে রাখি যে নূপুরের বাবা অল্প কিছুদিনের ভিতরেই কিন্তু আরও টাকা পয়সা পাঠানোর প্রস্তুতি গ্রহণ করছিল। আমরা এখানে এসে যেমনটি শুনেছি, এখানকার মানুষজন কিন্তু বলছে যে নূপুরের জন্য, নূপুরের মায়ের জন্য, ওরা যেন একটু ভালো থাকতে পারে, সেই জন্য কিন্তু বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল। এরই ভিতরে কিন্তু নূপুরের বাবা শুনতে পেরেছে যে তার মেয়ে কিন্তু এই পৃথিবীতে আর নেই। আমরা যদি একটু নূপুরের মায়ের সাথে কথা বলি, তাহলে আপনাদেরকে পুরো বিষয়টি আরও একটু সুন্দরভাবে জানাতে পারবো। আমরা যদি একটু নূপুরের মায়ের সাথে কথা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন দর্শক, কতটা বেদনাদায়ক না হলে একটা মেয়ে পৃথিবী ছেড়ে চলে যায়। আসলে রেজাল্ট কিন্তু সবারই হয়, পাস ফেল এই দুইটা জিনিস থাকবেই, কারণ এটা হচ্ছে ভাগ্য নির্ধারণই বলা যায়। হার জিত, পাস ফেল এগুলো না থাকলে তো একটা মানুষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে না। আমরা একটু নূপুরের মায়ের সাথে কথা বলি। নূপুরের হচ্ছে বয়স কত ছিল? ওর এখনো 17 বছর পুজিনি, এখনো মানে 2 মাস মতন বাকি আছে, এখন 17 বছর পুজতে। মার মেয়ের সম্পর্কটা যত আন্তরিক, আপনাদের ভিতরে কোনো ঘাটতি ছিল কিনা? না না, আমার মেয়ের সাথে কোনো ঘাটতি নেই। আমার মেয়ে আমার সাথে ছাড়া কোনো ইয়ে নেই। আমার মেয়ে আমার কাছেই থাকে। ওর আব্বু চলে যায়, আমার মেয়ে আমার
ছাড়া বাঁচে না। আমার 3টে ছেলে পিলে, 3টেই আমি একটু যদি বাইরেও যাই আমার কয় যে আম্মু তুমি কনে, আম্মু তুমি কনে। আমি কই তোমার ভাবি গেরে তারে। আমার সোনার সাথে কোনো কথাই নাই, আমার সোনার সাথে আমি কোনো ঝগড়াও করিনি। ও কাছে আমাকে কখন ফলাফল দেবে না, আমি কাছে শোনা দেবে না, ফলাফল 4 ডে পর্যন্ত ঘোষণা হয়। তোর অত টেনশন করতে হবে না শোনা, তোর টেনশন করতে হবে না, যা হয় কপালে যা আছে তাই হবে না। তা তোর অত চিন্তা করতে হবে না, তুই একখানেও যদি ফেল করি তাও আমি তোর পরীক্ষা দেবো, তাও আমি তোর কোনো কিছু করতে দেবো না শোনা, তোর বিয়েও দেবো না, তোর আমি পড়াবো না শোনা। ওর আব্বুর কাছে আব্বু আমি কলেজে ভর্তি হব, ওর আব্বুর কাছে শুনে আমি তোমার কলেজে পড়াবো। ওর আব্বু কথা কইল, ওর আব্বু কাছে আম্মু তুমি আমার মা না, তুমি আমার মা না, তুমি আমার মা, তুমি কোনো চিন্তা করবা না শোনা, কোনো চিন্তা করবা না, কোনো টেনশন করবা না, আমি তোমার আছি, তোমার মা আছে, আমি আছি, কোনো চিন্তা করবা না শোনা। আর আমার শোনা সকালে লুডুস রান্না করলাম, খাইলো। আমি দই কিনে নিয়ে আসলাম 3 কেজি, খাইলো সেই দই। খাইয়ে এনে কাছে আম্মু তুমি একটু দই খাও দিনি, আমি কাছে আমি খাবো না শোনা। কাছে তুমি কিছু খাও না, তুমি একটু খাও, আমার গালে দিলে দিল আমার শোনা। আমি খাইয়ে নিয়ে তো আমি কাছে ফোনটা একটু খুলে দাম, আমি একটু ফলাফল দেখবো। আমি সে ফোন খুলে দিয়ে আমার নাতনি রেছে, নাতনির সাথে করে ওরা 2 খালা ভাইজি ঘরের মধ্যে ফোন দেখছে। দেখে নিয়ে তো বাইরে আইলো, বাইরে এসে কথা মাথা কষছে আমার সাথে, কষা আমি অর্ধেক নাম্বার এসে আর এখন অর্ধেক আসেনি। আমি কাছে শুনে আমার চিন্তা করতে হবে না, চলে আসবে না। ঘটনাটা ঘটেছে কখন? ঘটেছে 11টার দিকেরই। মানে ও রেজাল্টের জন্য ফোনটা চাওয়ার পরেই ছটফট শুরু করে, তারপরেই ছটফট কি খালি ওই কাছে যে আমি নাম্বারটা দেখবো, ফলাফল দেখবো। আমি কাছে দেখে না শোনা, তুমি ফলাফল দেখে না, আমি এমবির কার্ড কিনে নিয়ে আসি, আমি 2টো এমবির কার্ড কিনে নিয়ে আসি যে আমি ফলাফল দেখানোর জন্য। দর্শক যেমনটা শুনছিলেন, নূপুর কিন্তু হচ্ছে এই বাড়ির মেয়ে, আর নূপুরের ঘর সম্ভবত এইটা, এখানেই থাকতো নূপুর। ভিতরটাতে আমরা যদি একটু, যদিও দেখানোর মতন কোনো পরিবেশ নেই, ভিতরটা প্রচণ্ড অন্ধকার। আপনারা দেখতে পাচ্ছেন যে নূপুরদের বাসার আশেপাশে কিন্তু অনেক লোকজন এখনও পর্যন্ত ওর কাছে আসে, আর নূপুরকে এখনও পর্যন্ত এখানে রাখা হয়েছে শুধুমাত্র ওর পিতৃতুল্য বাবার জন্য। ওর বাবা সৌদি আরব প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা। মেয়ের জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করেছে নূপুরের বাবা, আর সেই সর্বোচ্চটা চেষ্টা করার পরেও কিন্তু শেষ অবধি নূপুর আর আজকে পৃথিবীতে নেই। দর্শক আপনারা যদি আরেকজনের সাথে একটু কথা বলি, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শ্যামউদ্দিন, কালীগঞ্জ থানা বাড়ি, গ্রাম কামারাইল। আমি ওনার আমার ভাইয়ের মেয়ে, না ভাইয়ের এই ভাইস্তা। নূপুর আপনাদের মেয়ে? জি, আমাদের মেয়ে এই সম্পর্কে। এই যে অভিমান করে রেজাল্ট পেয়ে যে মেয়েটা চলে গেল, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি শুনছি যে আমার মেয়েও একই সাথেই মানে রেজাল্ট বেরিয়েছে, মোবাইল দেখে এখনই শুনলাম যে অমুক, তার নাম আছে নূপুর। আমার বাড়ির শ্বশুরবাড়ির থেকে ফোন করছে, যেহেতু ভাইরা ভাই, মানে ফোন এসেছে যে আব্বু রাম অমুকের এই অবস্থা, তা মারা গেছে। ফোন দেখেই হলো ওই নম্বর দেখেই সে একেবারে হতাশ হয়ে পড়ে, তারপরে বাড়ির এমন কোনো জানায়নি যে আমি মন খারাপ করে কোনো ছোটাছুটি এরকম কোনো তার নেই। তার দাদা আছে, তার সাথে বলিনি। তারপরে ওনারা বাড়ির থেকে একটু দূরে গেছে, আশেপাশে আছে, এমন সময় মাও বাড়ি নাই, এর মধ্যে এই ঘটনা ঘটিয়েছে। তারপর পরই তার দাদা বাড়িয়েছিল, বাড়ি এসে দেখেছে এই অবস্থা, মনি কনে গেল। তারপর উকিমায় দেখেছে ঝলছে, তাড়াতাড়ি যে সবাই মানে বাঁচানোর চেষ্টা করলো। তারপরে বোঝা গেল যে একটা অঙ্কর জন্যে এই অবস্থা ঘটিয়েছে। হয়তো তার মনের একটা ইংরেজি যে যাই হোক, একটা জন্যে ওনার এত ক্ষোভ ছিল যে হয়তো তার কোনো কী ছিল, ভরসা ছিল যে আমি অবশ্যই পাস করব, এই মানে বল নিয়ে কথাটা বলতে হয়তো, সেইটা হয়তো ব্যর্থ হইলো, এর কারণে হয়তো ঘটনা ঘটিয়েছে। এতটুকু হতে পারে। দর্শক আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, আপনারা কিন্তু শুনছিলেন যে নূপুর কিন্তু খুব ভদ্র একটা মেয়ে ছিল, আর আশেপাশেও কিন্তু তার অনেক সুনাম ছিল। সবাই কিন্তু আশা করেছিল যে নূপুর কৃতকার্য হবে। তার মায়ের মুখ থেকে আপনারা শুনলেন যে
3 কেজি মিষ্টিও কিনে রেখেছে তার মা, যে সবাইকে মিষ্টি মুখ করাবে বলে। নূপুরের জন্য আমাদের হৃদয়টা যেমন কেঁদে উঠছে, ওর প্রতিবেশীদের হৃদয় কিন্তু ঠিক তেমনটাই কেঁদে উঠছে। প্রতিবেশী অনেক মানুষে দেখছি, আমরা যদি একটু দু একজনের সাথে কথা বলি তাহলে বুঝতে পারবো যে হচ্ছে ওর কি অবস্থা। আপনি কি হন নূপুরের? একটু কথা বলেন। নূপুরের ভাবি হন। আচ্ছা, ভাবি ননদের সম্পর্কটা তো খুব ভালো ছিল। হ্যাঁ, নূপুর সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। নূপুর খুব, মেয়েটা খুব ভালো, আমাদের সাথে যেভাবে মিশে থাকে খুব ভালো সে। কিন্তু কে যে এরকম করে, আমরা সবাই দুঃখিত, খুব কষ্ট পাইছি যে এরকম করে একসাথে আমার মেয়েদের সাথে একসাথে লেখাপড়া করেছে, একসাথে বেড়াইছে, আবার এইভাবে এরকম করে চলে গেলো। আমরা খুব কষ্ট পাইছি, কিন্তু ওর মা ধৈর্য ধরছে না। আমরা পাড়ার প্রতিবেশী খুব খুব ভেঙে পড়েছি, কিন্তু ওই মেয়েটার তুলনা করা যায় না, এত ভালো মেয়ে। এমন তো অকৃতকার্য আরও সারা বাংলাদেশের অনেক মেয়ে হয়েছে যারা নূপুরের মতন এখনো এই ধরনের সিদ্ধান্ত নেয়নি। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন একজন অভিভাবক? এরকম কাজটা না করে সেই করি আমি, যাতে এইরকম কাজটা না করে সবাই যাতে ভালো থাকে, দৃশ্য দেখা যায় না, এই যে এইরকম ভাবে যাতে না হয় সেইটাই যেন ভালো হয়, যে এর মতন মেয়েরা এরকম কাজ যাতে না করে সেই ভালো। আপনাদের কাছে অনুরোধ। দর্শক, যেমনটা শুনছিলেন যে একজন প্রতিবেশী সম্পর্কে নূপুরের ভাবি হয়, সে কিন্তু বলল যে নূপুরের আদারওয়াইজ কোনো বদনাম ছিল না। মেয়েরা বড় হলে নানান রকম সমস্যার সম্মুখীন হয়, নানান রকম কথা ছড়ায়, কিন্তু নূপুরের বিষয়টা যেটা শুনছি এখানে আসার পর, নূপুর কিন্তু খুব ভালো নম্রভদ্র একটা মেয়ে ছিল। আর এই নম্রভদ্র মেয়েটা কিন্তু পৃথিবী ছেড়ে এভাবে চলে যাবে এটা কিন্তু স্বপ্নেও কেউ কল্পনা করতে পারেনি। একটি মাত্র কারণটা হচ্ছে এসএসসি পরীক্ষায় সে ইংরেজিতে অকৃতকার্য হয়েছে। আর এই অকৃতকার্য হওয়ার কারণেই কিন্তু আজকে নূপুর এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা আপনাদেরকে বলবো যে আমাদের ভিডিওতেই যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমাদের একটাই অনুরোধ থাকবে, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা আশা থাকে, একটা ভরসা থাকে। প্রত্যেকটা মানুষ কিন্তু একটা বিষয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। দর্শক, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আর কোনো নূপুর যেন এভাবে বাংলাদেশ থেকে তথা সারা বিশ্ব থেকে ঝরে না পড়ে, শুধুমাত্র একটি কারণে, সেটি হচ্ছে রেজাল্ট। পাস ফেল এগুলা থাকবেই, এগুলা নিয়ে যদি আমরা এত বড় সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে তো আমাদের মানবতার যে বিষয়টা সেটা কিন্তু কাজ করবে না। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক যে নূপুরদের বাড়ির আশপাশ কিন্তু পুরো পাথরের মতন, শোকসপ্তক যে পরিবার আছে তারা কিন্তু সবাই পাথর হয়ে গেছে। কারণ এসএসসি পরীক্ষার পরে হয়তো নূপুর কলেজে ভর্তি হতো, কলেজে ভর্তি হওয়ার পরে হয়তো ইন্টার পাস করতো, অনার্স ভর্তি হতো, চাকরি বাকরি করতে পারতো, কিংবা ভালো একটা পরিবারের বউ হিসাবে যেত। কিন্তু আজকের মতো কিন্তু নূপুরের এই জীবনটা শেষ। নূপুর কিন্তু গতকালই পরকালে চলে গেছে। আর নূপুরের হচ্ছে যে বিষয়টা ছিল সবার কাছে আমি শুনতে পাচ্ছি। আর এখন আমরা একটু নূপুরের দাদার সাথে কথা বলবো। দাদার তো খুব আদরের থাকে নাতি নাতনি। আপনি কি হন নূপুরের? নূপুরের দাদা আমি। আচ্ছা, কখন এই ঘটনাটা ঘটেছে? ওই 11টার দিকে। আপনারা কোথায় ছিলেন? আমি বাইরে ছিলাম, বাইরে থেকে এসে আমার এক নাতনি ছিল, নাতনির মেয়ে ছিল। আমি কাছে তোরা খালামণি কই, তার কাছে ঘরে ও বললাম যে ঠিকির ঘরে দেখ দিন কি শুয়ে কলেজে শুয়ে রয়েছে। যাইয়ে দেখে যে ঘর খুলে দেখে যে খাটের পর নেই, ঘুরিয়ে দেখে যে ডাবের সাথে ঝুলছে। এই ঘটনাটা কখন ঘটেছে? ওই রেজাল্ট হওয়ার পর 11টার দিকে। রেজাল্ট হওয়ার 5-10 মিনিটের পরে এই ঘটনাটা ঘটেছে। আচ্ছা, আপনারা বাসায় কেউ ছিলেন না? বাসায় যারা, আমরা তো বাইরে, ঘরের ভিতরে তার যাইনি। ও যখনই আমরা ওই যে দেখেছি আমার নাতনির মেয়ে এই করেছে, আমার ডাকছে যে বুড়ি আব্বা মাউনি খেলা গলায় ধরে নিয়েছে। আমি তাড়াতাড়ি যে পাজা করে ধরি ওইসব করে সকলে ডাকছি, যোগাই তাড়াতাড়ি দা কাছে নিয়ে এসে নূপুর গলায় ধরে নিয়েছে। এইটাই দর্শক, যেমনটা শুনছিলেন আপনারা যে গতকাল এসএসসি পরীক্ষার ফলাফল পাবলিশড হওয়ার পরপরই কিন্তু 10 থেকে 15 মিনিটের ভেতরে নূপুর তার মাকে জানায় যে মা, আমি একটু ঘরের ভেতরে যাচ্ছি, আমি একটু রেস্ট করব। রেস্ট করার কথা বলে কিন্তু নূপুর এই কঠিন সিদ্ধান্ত নেয় এবং নূপুর এই পৃথিবী ছেড়ে চলে যায়। তো দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, ঝিনেদা টিভির পক্ষ থেকে আপনার একটা বার্তা দিতে চাই আপনাদেরকে। সেটা হচ্ছে
নূপুরের মতন আর কোনো নূপুর যেন এই পৃথিবী ছেড়ে চলে না যায়। রেজাল্ট যেটাই হোক না কেন, আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে পরীক্ষা তো জীবনে আসবেই, পরীক্ষায় পাশ ফেল থাকবেই, তাই বলে এমন কঠিন সিদ্ধান্ত যেন আর কোনো নূপুর না নেয়। আপনাদের কাছে এই অনুরোধ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। পুরোটা সময় জুড়ে আমি আপনাদের সঙ্গে ছিলাম মহিউল হাসনাত। আমার সাথে সার্বিক সহযোগিতায় ছিল আমার শ্রদ্ধেয় বড় ভাই সোহেল ভাই। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তারপরেও সতর্ক করছি যে আর কোনো নূপুর যেন এভাবে ঝরে না যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝিনেদা টিভির সাথেই থাকবেন।